আজকে তোমাদের দাদাভাই মাছ ধরতে গিয়েছিল, আর মাছ ধরতে গিয়ে কতগুলো মাছ ধরে এনেছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এতে ব্যাগে করে মাছ ধরে এনেছে আর অনেকগুলো মাছ ধরে এনেছে। তো বন্ধুরা, আমি সারাদিন কি কাজকর্ম করতে থাকি, কতটা কি মাছ ধরেছে না ধরেছি, কি রান্না করেছি সবটাই তোমাদের দেখাবো, কিন্তু তার জন্য তোমাদের পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকতে হবে। নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো, আমিও সুস্থ আছি, ভালো আছি। তো ভিডিওটা শুরু করার আগে বলি, যারা ভিডিওটা দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো, কেননা আজকে সারাদিন আমি কি করছি না করছি তাহলে তোমরা পুরোটা দেখতে পাবে। তো চলো আজকে কি করছি না করছি দেখাই। আর আজকে এখন সকালবেলা ছেলে স্কুলে যাবে, তো তার জন্য দেখো আমি কিন্তু রান্না বাড়া বসিয়ে দিয়েছি, ভাতের জল চাপিয়ে দিয়েছি, আর চালটাও একটু ধুয়ে নেব। তো তোমাদের সেটা আমি দেখাবো সারাদিন কি করতে থাকছি না থাকছি। তো চলো আমার সঙ্গে কলপাড়ের ওইদিকে যাই, কেননা হচ্ছে চালটা ধুয়ে নেব। তো চলো তোমাদের নিয়ে যাই। তো দেখো, এইখানে চাল বার করে নিয়েছি, আর আলু নিয়ে নিয়েছি, আর ডাল নিয়ে নিয়েছি। ওর মতো একটু সিদ্ধ করে দেবো। সকালবেলা মূলত সব কিছু রান্না হয়ে ওঠে না, তো তার জন্য ওর জন্য একটু ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত একটু ঘি দিয়ে খেয়ে চলে যাবে। তারপরে আমাদের একটু বেলার দিকে রান্না টান্না হয়, মানে ওই পরস্পর করতে থাকি আর কি। তো চলো এগুলো এখন ধুয়ে টুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে নিই। এখানে দেখো তোমাদের দাদাভাই কি এনেছে, নোটের শাক এনেছে, বেগুন এনেছে, আর ঝিঙে আর উচ্ছে এনেছে। তো দেখা যাক নোটের শাকটা ভাজা করব না চচ্চড়ি করব। আর তোমাদের দাদাভাই মাছ ধরতে গেছে, তো মাছ পায় কি এখন দেখা যাক। আর যা গরম পড়েছে দেখো, রান্না করতে করতে একটু জল খেয়ে নিলাম। তো এবার ছেলের টিফিনটা গুছিয়ে দিচ্ছি। দেখো, একটু আলু ভাজা দিয়ে দিয়েছি আর রুটি দিয়ে দেব। আর আজকের রুটিটা দেখো হলুদ হলুদ রং হয়েছে, তার কারণ হচ্ছে আলু ভাজায় হলুদ মাখাতে গিয়ে আর ভুল করে আটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। তো দেখো হলুদ হয়ে গেছে, কিন্তু গন্ধটা হয়নি, ভালো আছে। কি বলছিস বাবু? হ্যাঁ, আলু ভাজাতে তো হলুদ মাখাতে গিয়ে আটায় হলুদ দিয়ে দিয়েছি। আমার ছেলে জিজ্ঞেস করছে কি হয়েছে। এখানে সমস্ত কাচাকুচি হয়ে গেছে। ছেলের ঘর, বিছানার চাদর, মশারি, বালিশের কভার সব কেচে নিয়েছি। আর দেখো সব মেলতে বেরোচ্ছিলাম, আর দেখলাম তোমাদের দাদাভাই দেখো জাল শুকনো করতে দিচ্ছে মাঠের মাঝখানে। দেখে মনে হবে যে জাল ফেলছে। তো জালটা ফেলে ঘুরিয়ে রোদ্দুরে দিলে তবে তাড়াতাড়ি শুকনো হবে। আর আমি এখানে জামা কাপড়গুলো সব মিলিয়ে নিচ্ছি, আর মেলার পরে রান্না বাড়াগুলো করবো। তো তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকলে দেখতে পাবে যে আমি সারাদিন কি করছি না করছি। আর না বন্ধুরা, সবাইয়ের পাশে থাকো, তাহলেই সবাইয়ের মানে উপকার হবে। তো যে যার ভিডিওটা দেখবে একটু স্কিপ না করে, আমি বলছি না যে আমারটাই দেখো, কিন্তু যখনই যার দেখবে তারই ভিডিও একটু স্কিপ না করেই দেখো, তাহলে সবাই মানে এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, এইভাবেই সবাইয়ের পাশে থাকো আর সাথে থাকো। তো আজকে দেখো আমার কাজকর্মগুলো প্রায় হয়ে এসেছে, জামা কাপড় মেলা। আর দেখো এখানে মাছ নিয়ে চলে এসছে, আর কি মাছ ধরেছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই। তো দেখো একটা কাঁকড়া বেয়ে চলে যাচ্ছে, আর মাছগুলো দেখো এখানে ঢেলে দিয়েছি। আর আমি তো কাঁকড়া ধরতে খুব ভয় পাই, তো হাতে কামড়ে নেয়। তো তার জন্য যাই হোক ওই ব্যাগটা চাপা দিয়ে একটু যা হোক করে ধরে নিয়েছি। আর এবারে আমি কুটে বেছে নিই মাছগুলো। তো আজকে তো মোটামুটি পড়েছে, এক দিন একদমই পড়ে না, তবুও আজকে একটু পড়েছে। আর মাছগুলোই দেখো আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি, এবার ভেজে টেজে নেবো পরে।
আর এখানে দেখো অনেকক্ষণ পরে ফিরে এলাম, রান্না বাড়া সব হয়ে গেছে। আজকে একটু কাঁচা আম দিয়ে বাটা মাছ দিয়ে টক করেছি। গরমের সময় এই টক দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের একটু মাছের ঝাল করেছি আর একটু ঝোল করেছি। তো ঝোলটাও হয়েছে আর মাছের ঝালটাও হয়েছে। আর বেশি কিছু করিনি। হ্যাঁ, শাক ভাজা হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই। তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা যারা এখনও লাইক দাওনি, পুরো ভিডিওটা শেষ হয়ে গেল, তারা একটা লাইক দিয়ে দাও। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো। আর কমেন্ট করতে ভুলো না যে কেমন লেগেছে ভিডিওটা। তো আজকের মতো এইটুকুই। শুভরাত্রি।